কি রে বাবা কি? তো কথা যদি শুনবার না পারে, আপনারা পারতেছেন? আপনারা কি আমার কথা সবাই পারতেছেন শুনতে? তো মহিলাদের ওখানে একজনে, আপনি মাইকলা নাকি? মাইকলা কোন দিকে? তো ওই জায়গায় দেখো একজন পাঠাও। এ আবার গান বাজে কে রে? বাইরে গান দেয়নি, এই ইউনিটের মধ্যেই গান হচ্ছে। আচ্ছা যাক, বাজাক যাই, যেটা বাজায় বাজাক, সাইজ মতো মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের দুনিয়াতে বুঝতেছে না, রংবাজের মধ্যে একটা গান আছে, রংবাজ সিনেমা। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সাইজ করিব। আপনারা কোন তো সাইজ হবে না? জোরে কোন হবে না? মাইকের সাউন্ড যদি ওদের কানে যায় আর গান যদি ওরা বন্ধ না করে, অল্প দিনের মধ্যেই দেখবেন ওরা অ্যাক্সিডেন্ট করছে, না হয় কোনো একটা বিপদের মধ্যে পড়ে গেছে। তোরে কোন কথা ঠিক করে? আমিও কিন্তু অ্যাক্সিডেন্ট করছি, আমার গোটা গাড়ি গুঁড়া হয়ে গেছে। আল্লাহ আমাকে গুঁড়া করেনি। আমি হিসাব করে দেখলাম 3 কারণ। 1 নম্বর কারণ হলো, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে পরের দিনই আমার মাদ্রাসায় বেতন দেওয়া লাগবে। আমার মাদ্রাসায় কারো চাঁদা হারিতে চলে না, আমি ওয়াজ করে যে টাকা পাই সেই টাকাগুলোই আমি মাদ্রাসার হুজুরদের, বাবুরচি যারা আছে তাদের বেতন দিই। তো বেতন দেওয়ার আগের দিন যদি আমি মরে যাই, তাহলে এই কাম করবি কে? এই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, কিন্তু তেমন কিছু হয়নি। 3 নম্বর কারণ হলো, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? আমার 3টা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার ছোট্ট মেয়েটা তানজিমুল উম্মাহ মাদ্রাসায় হেফজ করতেছে। ওরা সবসময় দোয়া করে, আল্লাহ আমার বাবাকে পুলিশ ধরুক, কিন্তু আজরাইল যেন না ধরে। কারণ ওরা জানে আমার বাপ যে ওয়াজ করে পুলিশ ধরবি। পুলিশ ধরা নিয়ে আমার মেয়েরা কোনোদিন চিন্তা করে না, চিন্তা করে আজরাইল ধরা নিয়ে। ধরে কোন কি ধরা? তো ওদের দোয়ায় হয়তো আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, যার কারণে আমি আপনাদের কাছে সশরীরে এসে কোরআন হাদিসের আলোচনা করার তৌফিক পাইছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা গান বাজায়, যাদের গান এখানে আমাদের কানে আসে, আল্লাহ সবকিছু পারে। অহুয়ায়না কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাকার আল্লাহ। আরো জোরে বলেন, কিসের ক্ষমতা দেখাও তুমি? গান বাজাও কোরআনের মাহফিলের অপোজিশনে। আল্লাহ আগেই বলেছেন, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা কাফেরের বাচ্চা, কাফের, যারা বলবে কোরআন শরীফ শ্রবণ করো না, বরং কোরআনের আশেপাশে তোমরা হট্টগোল, গন্ডগোল, গান বাজনা করো, মানুষগুলো যেন কোরআন শুনবার যাও, কোরআন বুঝবার না পারে। কারণ কোরআন যদি বাংলার জনগণ বুঝে, তাহলে শয়তানের আইন দিয়ে বাংলাদেশ চলবে না, আল্লাহর কোরআন দিয়ে আমাদের দেশ চলবে। জোরে গান ঠিক কিনা? কিন্তু আপনার গান আছে, বন্ধ করে দিচ্ছে। বুড়া হলে কি হবি, তেজ কমেনি রে। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, আমি আপনাদের অত্যন্ত সম্মান করি। অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল। এদিকে হরণটা আমার আমাকে কানের দিকে দিছে নাকি? এদিকে গম গম করতেছে। দেখো, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে বলবো, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি এতক্ষণ যেটা করলাম সেটার নাম কিন্তু ওয়াজ না, সেটার নাম হলো ওয়াশ। ওয়াশ। এই গিলাসে আমারে পানি দিছে,
গিলাসটা যদি ময়লা থাকতো আর তার মধ্যেই যদি পানি দিত, আপনারা বলেন তো সেই পানি কি আমি মুখে দিতে পারতাম? তাহলে আগে গিলাসটা কি করা লাগবে? ওয়াশ মানে পরিষ্কার করা লাগবে, তারপরে এখানে পানি ঢালা লাগবে। তা না, এটা একটু বুঝে না। তো এখন আমি আসেই যদি ওয়াশ শুরু করি তাহলে তো হবে না, ওই ময়লা গিলাসের মধ্যে পানি ঢালার মতো হবে। জোরে করার কথা ঠিক না? তো আগে এসে আমি কিছুক্ষণ ওয়াশ করলাম, ওয়াশ, এইবার হবে ওয়াশ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে আই। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই বলা লাগবে। কিন্তু বাংলাদেশে এমন কিছু কিছু বড় বড় দল আছে যারা আল্লাহু আকবার স্লোগান দেয় না, বহু স্লোগান দেয় কিন্তু আল্লাহু আকবার কয় না। আছে না নাই? নাম ধরা লাগবে না, আপনারা ওদের মিছিলে গেলে দেখবেন সবই হয়, কিন্তু ওটা হয় না। কারণ ওইটা কইলে শয়তান থাকে না। আল্লাহ রাসূল বলেন, তুমি আচ্ছা ভাই আপনি বসেন, বসেন বসেন। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। তো যাই হোক, আমরা আল্লাহু আকবার বলবো কেন এটা বোঝানোর জন্য বলতেছি। সুবহানাল্লাহ আপনি বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে না। আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবে, তবে শয়তান বেজার হবে না। কিন্তু আপনি যখন আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহ খুশি হবে, আর শয়তান শুধু বেজারই হবে না, ভয়ের ঠেলায় এত জোরে দৌড় মারবে, রাসূল বলে পিছন দিক দিয়ে বাতাস বার হয়ে যাবে। জোরে কোন কি বার হবে? বাতাস। বাতাস পিছন দিকে যে বাতাস বার হয়, এই বাতাস খুব ভালো। লিল্লাহি তাকবীর। যা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর বাংলা অর্থ হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এরা কিন্তু অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন, না মুমিনিন। কোরআন হেদায়েত সবার জন্য নয় তো, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। আজকে বহু ঔষধ আছে, কিন্তু কোরআনের ঔষধ না থাকার কারণে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে গেল, আমাদের যুবতীগুলো নষ্ট হয়ে গেল। আজকে যুবকদের হাতে এমন একটা যন্ত্র মোবাইল এসে গেছে, ইচ্ছা করলে গোটা পৃথিবী তাদের কাছে নিয়ে আসতেছে। ধরে কোন ঠিক কিনা? দরজা জানলা বন্ধ করে সবাই যখন ঘুমায়া যায়, ওরা অশ্লীল ভিডিও দেখা শুরু করে। কিন্তু ওরা যদি কোরআন বুঝতো তাহলে কিন্তু ওইটা অশ্লীল দেখতে পারতো না। সবাই ঘুমায় গেলে একজন ঘুমায় না, তিনি হলেন আমাদের আল্লাহ। সবাই দেখতে না পাইলেও একজন দেখে, তিনি হলেন আমাদের আল্লাহ। আর দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, ওরা কোনো সময় ঘুমায় না। তুমি কি করতেছো সব তারা লিখতেছে। জোরে কোন ঠিক কি না? জানলা বন্ধ করছে আর সমানে খালি সিল মারতেছে। দেখেননি কয়েকদিন আগে গোপনে ভিডিও করছে, মিনিটের উপরে কয়েকটা মেরে দিছে। কেউ না দেখলো কে দেখে? বিশ্বাস করেন না? কেউ না দেখলো কে দেখে? আসেন একটু মনোযোগ দিয়ে। হযরত আলী রাস্তা দিয়ে আসতেছেন, এমন সময় রাস্তার পাশে দেখো একজন মানুষ পড়ে আছে। আপনারা বলেন তো, মানুষ পড়ে থাকলে তার কাছে যাওয়ার কথা ইসলামে আছে না নাই? আছে না নাই? আর বর্তমানে আপনার সামনেই মাস্টাররা একজনকে পিটতেছে, আপনি খালি কোনো মতে দেখেন না, আপনারা
যে শত শত মানুষের মধ্যে একটা মানুষকে হত্যা, কেউ বাধা দিল না। সবাই চিন্তা করলো বাধা দিয়ে আমি বিপদে পড়ব, কিন্তু সবাই যদি বাধা দিবার চাইতো তাহলে কেউ অন্যায় করতে পারত না। আজকে সবাই ভালো জুতাগুলা মসজিদের মধ্যে নিয়ে গেছে জোহরের নামাজে। এখন দুই চোর মসজিদ দরজা এসে বুকো থাবা দিয়ে বলতেছে আমাদের ভয়ে ভালো জুতাগুলা সব ভিতরে ঢুকছে। 500 জন লোক দুই চোরের ভয়ে জুতা ঢুকাছে মসজিদে, 500 জন। বর্তমানে বাংলাদেশে যে আইন চলতেছে এই আইনে ভালো মানুষগুলা দুর্বল হয়ে গেছে, চোর ডাকাতের মশান বেড়ে গেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? হামাকের ভয়ে আজকে রাস্তায় থাকবে জালেম, জেলখানায় ঢুকবে আলেম। জোরে কোনো কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী লোকটার কাছে গিয়া দেখে লোকটা জীবিত না মৃত বোঝা যায় না। জীবিত না মৃত বোঝার জন্য রাসূল বলেছেন সালাম দিও। জীবিত মানুষকেও সালাম দাও, মরা মানুষকেও সালাম দাও। কবরের পার্শ্ব দিয়া তোমরা যখন যাবে মুখ বন্ধ করে যাবে না, ওই কবরবাসীদের সালাম দিবে। তোমার সালামটা কবরবাসীর জন্য 1 নম্বর দোয়া হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তাহলে কি বোঝা গেল? মৃত ব্যক্তিদেরকে সালাম দেওয়ার কথা ইসলামে আছে না নাই? না খালি জেতাগুলো দেবে। হযরত আলী জীবিত না মৃত যাচাই করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। এ আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা মাথা তুলে বলতেছে এই মিয়া, হেই আজ 3 দিন হলে না খেয়ে আছি, ক্ষুধার জ্বালায় দুর্বল হয়ে রাস্তাত পড়ে আছি, সালাম দেওয়ার আগে কিন্তু খাবার দে। তোর সালাম আমার দেহের উপর দিয়ে যায় আর পেটের মধ্যে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সালাম দেওয়া লাগবে না, খাবার দে। এই কথাটা কাক বলতেছে? সাধারণ যিনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিগ্রি হচ্ছে আমার আলী। ইসলাম প্রচার করার প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। আমাকে মতো তুইয়া মুইয়া পাতি নেতা, পাতি মাস্টার, আমাকে চিনিস? আমি কার দল করি? শোনেন, বাংলাদেশে কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্রই সে মুশরিক হয়ে যাবে। কারণ ক্ষমতার মধ্যে অন্য কাউকে বসানো যাবে না, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান ঠিক করে নাকি? ঈমান ঠিক করে। প্রত্যেকটা বিষয়ের দিকে খেয়াল করবেন। ক্ষমতার মালিক কে? তাহলে ক্ষমতার কে বসে আছে? না ওই দল? আমরা এরকম অনেক শিরকমূলক কথা বলি, বুঝবারই পারি না। ঈমান আগেই চলে গেছে, মরার আগে ঈমান শেষ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলী লোকটার উপরে খেপে গেল, মন খালি চাচ্ছে মারি একটা থাপ্পড়। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীর সঙ্গে বেয়াদবি করিস না। কারণ না খেয়ে আছে 3 দিন হলে, কয়দিন হলে, পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে। ওর কাছে সালামের গুরুত্ব বেশি না খাদ্যের গুরুত্ব বেশি? আরে ভাই বোঝেন না কেন? বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, অনেক লোক কিন্তু খুব কষ্টে আছে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কথা কওয়ার পারতেছে না, বলবে কার আছে? শোনারই মানুষ নাই। হযরত আলী কিছু বলার আগে আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এখন বলেন তো, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না শক্তি বড়? আপনাদের কাছে কোনটা বড়? এ ভাই অন্তর থেকে কথা বলবেন, অন্তর থেকে বলতে হবে। আপনাদের কাছে কি আপনাদের পাওয়ার বড় না কোরআন বড়? হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে বললেন ভাইজান, ওই যে সামান্য দূরে আমার একটা বাড়ি আছে,
ওই বাড়ি পর্যন্ত তুমি যদি যাইবার পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দিব ইনশা। ওই দেখো সামান্য দূরই আমার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যদি যাইতে পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দিতে পারবো ইনশা। লোকটা বলতেছে তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই, আমাকে যদি তোমার বাড়ি পর্যন্ত নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। মাইকের সাউন্ড এরকম হচ্ছে কেন? সাউন্ড কম না, সাউন্ড ক্লিয়ার করা লাগবে, কম না। এই সাউন্ড কানে লাগে কেন? এর যেদিকে একটা হরণ দিচ্ছে নাকি বক্তার কানের দিকে, তাহলে কানে লাগতেছে। এখন ফকির কি বলতেছে, রাস্তার ফকির কি বলতেছে, তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই, যদি নিবার চাও তাহলে আমার কান্দত লওয়া লাগবে। এখন বলেন আমরা ভিক্ষাই দিই না, কেউ যদি আমার কাছে ভিক্ষা চায় আমি বলি মাফ করো। একদিন এক ফকিরকে মাফ করো বলেছি, ফকির খুব খুশি। তাই বললাম ফকির খুশি হলো কেন? বলে হুজুর খুশি হওয়ার কারণ হলো আপনি আমার চাইতেও বড় ফকির, কারণ আমার কাছে মাফ চাচ্ছেন তো এই জন্য খুব খুশি হলাম। যাক রে, বুঝলি তো আমার চাইতে বড় ফকির রে। আমি বললাম ঠিক আছে, মাফ চাইলে খুশি হও, রাগ করো কখন? বলে রাগ করি যখন কেউ বলে ভাঙতি নাই, তখন আমাকে এত রাগ হয়। তুই চা খাওয়ার জন্য টাকা ভাঙাবার পারিস, তুই পান খাওয়ার জন্য টাকা ভাঙাবার পারিস, আর ভিক্ষা দেওয়ার সময় ভাঙাবার পারিস না। হযরত আলী আল্লাহর কোরআনকে সম্মান দিয়া ফকিরকে কান্দে করে তার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গেলেন। দরজায় গিয়া চিন্তা করতেছে ফকিরকে এখন রাখবো কোথায়। এখন দরজার পাশে মাটিতে রাখলে আল্লাহ তাআলা বলেছেন হাসরের ময়দানে, তোমার দরজায় ভিক্ষা করতে গেলাম, তুমি আমারে ভিক্ষা দিলা না। বান্দা বলবে আল্লাহ আপনি কখন আমার দরজায় ভিক্ষা করতে গেলেন? আপনি কি কোনোদিন ফকির হওয়ার পারেন? আল্লাহ বলে বান্দারে, কোনো ফকির যখন তোমার দরজায় ভিক্ষা চাইছিল তখন ফকির একলা ছিল না, আমি আল্লাহ ফকিরের সঙ্গে ছিলাম। আমরা কোনো অনুষ্ঠান করলে, বিশেষ করে আমাদের এলাকায় কারো বাপ মা যখন মারা যায় তখন গরু টরু জব করে বিশাল একটা আয়োজন করে। আপনাকে এলাকা করে? ওখানে কিন্তু কিছু ফকির আসে। তো ফকির আসলে তারা কি করে, এক সাইডে বসায়, খেড়ের পালার ধারে যা ওই সাইডে বস, ওই সাইডে বস, যদি বাঁচে তাহলে দিব যা। আপনি বলেন ওর বাপ গেছে মারা, আর ও বাপের রুহের মাগফিরাতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, আর ফকিরকে সাইডে বসায়া ধনী মানুষদেরকে বসার এরকম বিছনা বেড়া দিছে। আল্লাহর কোরআনের সঙ্গে কি মাননা করেছে না অবমাননা করেছে? তোমার বাপ মা যদি মারা যায়, তুমি যদি তাদের জান্নাত কামনা করো, তাহলে একটা ধনী মানুষকে তুমি দাওয়াত দিতে পারবে না, খালি ফকিরকে বাছাই করে করে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে অমতিমুল জায়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। ফকিররা খেড়ের পালার কাছে বসে আছে, আর ধনীরা খায় এখানে ভেগুস তুলতেছে। হযরত আলী চিন্তা করলেন ফকির তো মাটিতে শুয়ে ছিল, কিন্তু এখন আমার বাড়ির দরজা আমি কি করব? আলীর গায়ে একটা চাদর ছিল, সে গায়ের চাদরটা এক হাতে মাটিতে বিছায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই চাদরে ফকিরকে শুইয়া রাখলেন। হযরত আলী দরজায় সালাম দিলেন। রাসূল বলেছেন বাহির থেকে তুমি যদি ভিতরে ঢুকতে চাও তাহলে তোমাকে গলা খাঁকারি দিয়ে ঢুকতে হবে না, গলা খাঁকারির চাইতেও ভালো কাম হবে তোমার সালাম দেওয়া। ধরে কোন কি দেওয়া? আপনি যখন বাড়িতে যাবেন সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িতে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনাদের গ্রামের তো দরজাই নাই, গেট নাই, শহরে দেখবেন গেটে গেটে কলিং বেল। ধরে কোন কি বেল? কলিং বেল বোঝেন না? ওটা টিভি দেওয়া লাগে। আমি নবীর সুন্নত আদায় করতেছি আমার আত্মীয়ের বাসায় গিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তো বাসার সাইডে পানের দোকানদার মুসকে মুসকে হাসে, ওকে হুজুর আপনি কাক সালাম দেন? ভাই অমুককে, ওই থাকে 6 তলা।
ওই একটার সালাম শুনবার হবে। তো বলে কি করা লাগবে? বলে দেখেন 6 নম্বর লেখা আছে, ওটা একটা ঠাসি মারেন। আমি 6 নম্বরে যেই ঠাসি মারছি ভাই, বিদেশি কুত্তা ভুগলে যেরকম সাউন্ড হয় এরকম সাউন্ড। আমি ভয় কয়েক ধাপ দৌড়। পানারা বলতে যে হুজুর ওটা কুত্তা না হুজুর, ওটা কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখি ওই ব্যক্তি বের হয়ে আসলো। আমারে কইলাম ভাইজান এত সাউন্ড থাকতে তুমি কুত্তার সাউন্ড দিছে কেন? বলে হুজুর ফকিরদের অত্যাচার, এই ফকিররা পর্যন্ত কলিং বেলের চাপ দেয় ভিক্ষা চায়। আমি বার হয়ে আসলে ভিক্ষা দেন। আমার এক বন্ধু কইছে এমন সাউন্ড তোমাকে সেট করে দিব, ফকির একবার টিপ দিলে জীবন আর দিবি না। তো প্রথম ফকির টিপ দিছে, টিপ দিলে কুত্তা ভেউ ভেউ করে উঠছে। ওই সারাদিন যা ভিক্ষা করছিল সব ফাইলে দিয়ে বাড়ছে। আর সমস্ত ফকিরকে বলেছে জোড়হাত, ওই বাড়ির দরজাত গেলে 6 নম্বরে যার চাপ দিস না, 6 নম্বরে একটা কুত্তা আছে। আমি বললাম ফকির ঠিকই কইছে রে, 6 নম্বরে আসলে একটা কুত্তা আছে। আমাকে হুজুর সেই কুত্তাকে, সেই কুত্তাই তো তুমি খাও খাও করে বার হয়ে আসলে। আল্লাহ কোরআনে বলেছে ফকিরদেরকে ফিরাস না, আর ফকিরকে ফিরানোর জন্য তুই কুত্তার সাউন্ড লাগাইছিস। সালাম সালাম। হযরত আলী দরজায় যখনই সালাম দিলেন, সালাম শোনার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ছিল ফাতেমা অন্দরমহলে। জোরে কান কোথায়? প্রত্যেকটা বাড়িতে একটা অন্দরমহল থাকা দরকার। আমি বক্তা আসলাম, আমাকে নিয়ে গেলেন ভিতরে। আমি পেশাব করে বার হব, দেখি 2 মেয়ে মানুষ বারান্দাত খাড়া হয়ে আছে। কি অন্তত মানুষ তো আলিম দেখলেও একটা। আমাকে এক ছেলের বিয়াতে বরযাত্রী করছে, ছেলের বাপ এখন মোবাইল করে বলতে চাই বদরুল কিন্তু আমার সাথে আছে, তোমরা একটু পর্দার ব্যবস্থা করো। আমি যাইয়া দেখলাম বিয়ার অনুষ্ঠানে পর্দা, একটা মেয়ে মানুষও নাই, চারিদিকে পর্দা। আমি কইলাম আলহামদুলিল্লাহ রে, তুমি তোমার ছেলেকে ভালো জায়গায় বিয়ে করাচ্ছ যেখানে পর্দা আছে। সাইড থেকে একজন বলতে যে হুজুর আপনার জন্য। আমি বললাম আমার জন্য কেন? বলে আপনি জানেন না, আপনার গোপনে মোবাইলে সতর্ক করে দিছে। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে মরদ আমি একটাই, আর তোমরা হলে হিজড়া। পুরুষ মানুষের জন্য পর্দা করতেই হবে, নারীদেরকে জোরে কোন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অন্দরমহলে ছিল ফাতেমা, স্বামীর সালাম শুনে অন্দরমহল থেকে বের হয়ে আসতে চায়, এসে দরজা খুলবে, কিন্তু কিছু দূর আসার পরে ফাতেমা ঘুরমি দিয়ে পড়ে যায়। যেই মাত্র পড়ে গেছে হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। ফাতেমা পড়ে গেছে বাড়ির ভিতরে, আর দরজা থেকে হযরত আলী চমকে ওঠার কারণ কি? চমকে ওঠার কারণ হলো ইত্তাকু, শোনেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সাইদ হুজুর জেলে বন্দী হওয়ার আগে একটা ভাষণ দিছিল, জোরে কোন ঠিক কিনা? সে ভাষণটা আপনারা শুনছেন? সামনে অমাবস্যা, ঘোর অন্ধকার আমাদের সামনে চলে আসতেছে। অমাবস্যার ঘোর অন্ধকার যদি আমরা কেটে উঠতে না পারি, তাহলে আমাদের সামনে মহা বিপদ আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওনার প্রত্যেকটা কথায় অক্ষরে অক্ষরে হচ্ছে কেন? ওই কি দেখছেন? এই হাদিস, এই হাদিস ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি যদি মুত্তাকি হও, আল্লাহ তোমাকে এমন একটা নজর দিবে যে নজরে সূর্যের আলো, চন্দ্রের আলো, এই লাইটের আলো লাগবে না। আল্লাহ নূরের মাধ্যমে আল্লাহ তোমাকে দেখায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি কবরের পাশে দিয়ে যাইতেই কানতে কানতে বেহুশ হয়ে যেতেন, আর অট্টালিকা বাড়ি দেখলে মুচকি মুচকি হাসতেন। সবাই বলতো আপনি কবরের পাশে দিয়ে গেলে কানতে কানতে বেহুশ হয়ে যান কেন? বলে আমার নজর কবরের দিকে যায়, আর বাড়ির দিকে আমার কোনো নজর যায় না, কারণ এই বাড়িগুলো অস্থায়ী আর কবর হলো স্থায়ী। ওখানে কমপক্ষে 50,000 বছর আমাকে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক? আর এই দেখতেছে কয় তালা রে, এটা কয় তালা রে? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নেই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মা ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। কারণ কি? আল্লাহ তাকে একটা নজর দিয়েছে। হযরত আলী নিজেই দরজা খুললেন। দরজা খুলে ফাতেমার কাছে গিয়ে বললেন, তুমি এইভাবে মাঝ রাস্তায় ঘুরমি খেয়ে পড়ে আসো কেন? দরজা এবং তোমার ঘর এরই মাঝখানে তুমি ঘুরমি খেয়ে পড়ছো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার কপাল খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। স্বামী নিজেই দরজা খুলে আমার কাছে আসলো। আল্লাহর নবী বলেছেন, কোনো বিবি যদি স্বামীর জন্য দরজা খুলে দেয়, ও স্বামীর জন্য দরজা খুললো না, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। সুবহানাল্লাহ। তো ভালোই করলেন, আপনাদের গুলা ঠিক মতো দেয়, আমারটা দেয়। যেদিন খুব ভালো মন থাকে সেদিন দরজা খুলে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? আর দুই একদিন দেখি দরজা খুলে ভোম করে চলে যায়, সালাম সালাম কিছুই নেই। আমি সেই দিন বুঝবার পারি আজ আমার ভাগ্য খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি দরজায় সালাম দেয়, দৌড়ে গিয়ে যদি দরজা খুলতে পারো, তুমি স্বামীর জন্য দরজা খোলো নাই, তুমি তোমার নিজের জন্য জান্নাতের দরজা খুলেছো। ফাতেমা বলতেছে, আমার ভাগ্য বড় খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না, স্বামী আমার জন্য দরজা খুললো। আলী বলতেছে, ফাতেমা তুমি পড়ে গেছো কেন সেইটা বলো। বলে, আজকে 3-4 দিন না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, এই দুর্বল হওয়ার কারণে আমি ঘুরমি খেয়ে পড়ে গেছি। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3-4 দিন না খাওয়ার কথা শুনে আপনি কষ্ট পাবেন না, কোনো কষ্ট নেবেন না, কিন্তু আপনার হাসান হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছুই খায়নি। এ না খাওয়ার কারণে এরা এত দুর্বল হয়ে গেছে, কানতে কানতে ঘুমায় গেছে। ওরা চেতন পাইলে আমার কাছে খাবার চাই, আমি মা এখন খাবার দিব কোত্থেকে? আলী চমকুস, আমার বউ 3 দিন হলে না খাওয়া, সন্তানগুলো 2 দিন হলে খায়নি, আর আমি দরজাত বসে থুজি কাকে রে? ওরে আমি কইলাম, আমার বাড়ি পর্যন্ত চলো, তোমার জন্য খাবার দিতে পারবো ইনশা। কিন্তু বাড়ির মধ্যে ঢুইকে দেখি ফকির, তো আর কি ফকির, আমি হলাম বড় ফকির। এখন ফকিরের কাছে যাই দিল, বাবা বাবা ফকির মাফ করো। যেই ফকির কান্দর চড়াচ্ছে, ওর কাছে মাফ চাইলে মাফ দিবি? এমনি যে গরম, সালাম দিলে কয় এই মিয়া। এখন যদি বলি, বাবা মাফ করো রে, তুই তো আর কি ফকির রে, তার সাথে বড় ফকির আমি। এই কথা হযরত আলী কেমনে বলবে, এই চিন্তা যখন মাথায় চলে আসে, এমন সময় অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলে যান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এসে বলতেছে, আলী তুমি ফকিরের কাছে যাবা কেন? তুমি ফকির হও। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু ধৈর্য ধরো, অত ধৈর্য না হয়। তুমি যদি কিছু পাবার চাও তাহলে আল্লাহর কাছে চাও। জোরে কোন সুবহানাল্লাহ। আগেই মাফ চাবা কেন? যেখানে ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে আছে, ওই তারই পাশে যায় নামাজ বিছায়া হযরত আলী 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বিবি 3 দিনের না খাওয়া, আমার সন্তান 2টা 2 দিনের না খাওয়া, অথচ রাস্তার ফকিরকে কান্দে করে আমার দরজা পর্যন্ত নিয়ে এসে শুয়ে রাখছি। এখন যদি দরজা দিয়ে আমি বলি ফকির মাফ করো, তাহলে ফকির খুব রাগী ফকির আমাকে গালমন্দ করবে। তুমি কি চাও আমি গালমন্দ খাই? বরং তোমার কাছে আমি ফকির হয়ে হাত পাইছি, আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি যেই ভিক্ষা দিবে আমি ফকিরের কাছে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আলীর বউ না খেয়ে আছে না নাই? হাসান সন্তান না খেয়ে আছে না নাই? কিন্তু বইয়ের কথা সন্তানের কথা না বলে ডাইরেক্ট তিনি কার কথা বললেন? আল্লাহ তুমি আমার একটু ভিক্ষা দাও, যে ভিক্ষা পাই আমি ফকিরের কাছে সম্মান পাই। অনেকক্ষণ পর্যন্ত হযরত আলী কান্নাকাটি করতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ভিক্ষা, কোনো সাহায্য আসতেছে না। ফিলিস্তিনের এক বোন একটা চিঠি লিখছে আমাদের কাছে, আপনারা দেখছেন? ফিলিস্তিনের এক বোন
পৃথিবী মাত্র 90 লক্ষ ইহুদি, গোটা পৃথিবী মাত্র 90 লক্ষ ইহুদি। কত লক্ষ? মুসলমান হলো 230 কোটি। আজকে 90 লক্ষ ইহুদি ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে, আর 230 কোটি পৃথিবীব্যাপী মুসলমান। পারলাম না করলাম না। তাহলে মুসলমান যদি যায় একত্রে পেশাব করে দিত, ফিলিস্তিনরা মুতে ভাসা যেত। জোরে কথা কর না কেন? এই জন্য আল্লাহ কি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আরব বিশ্ব পর্যন্ত জোরালো ভূমিকা রাখতেছে না। ইরান খালি কয় মারমো 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 মারমো, কেন মারবো কতদিন রে? মারিয়া সাফা করে দেওয়া হবে। কারণ ইহুদির বাচ্চাকে আরব বিশ্ব জাগির হিসাবে জায়গা দিয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? জাগির বোঝেন না? যেরকম আমরা আরাকানের মুসলমান ওই রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, যে তোরকে দেশত মারতেছে, আয় আয় আয়। যখন হিটলার বাহিনী ইহুদিকে হত্যা করা শুরু করলো, তখন এই ইহুদি করো জায়গা দিয়েছিল মুসলমান, এটি থাক, কিন্তু আমরা জায়গা দিয়েছি রোহিঙ্গা করো। এখন রোহিঙ্গা যদি এখনো আমরা জাগির লিছি, আর ওরা যদি আমাকে উপরই বোম ফুটায়। ইহুদির বোন লেখে, ফিলিস্তিনে একজন বোন লিখেছে, মুসলমান ইচ্ছা করলে পেশাব করে দিলে ইহুদিরা ভাষা দেবে। অথচ মুসলমানের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেছেন একতাবদ্ধ হও, বিচ্ছিন্ন হয়েও না। সমস্ত মুসলমান যদি এক বাক্যে বলে ইসরায়েলকে ধরো, সঙ্গে সঙ্গে ওরা পালানোর জায়গা খুঁজে পাবে না। জোরে কর কথা ঠিক না? ওদের সাথে আছে বোমা, আর মুসলমানের সাথে আছে আল্লাহ। মুসলমানের সাথে কি আছে? আল্লাহ। আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আগুনের চুলাকে শান্তির বাগান ইব্রাহিমের জন্য বানাবার পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে মুসা নবীর জন্য সাগর রাস্তা বানাই দিবার পারে। আল্লাহ ইচ্ছা করলে অ্যাটম বোমকেও মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু ইব্রাহিম নবী তো বলেন, ওরে বাবারে নমুদের আগুন রে। ইব্রাহিম কয় ঝাঁপ মারমু যা থাকে কপালে। মুসা ভাই সাগরের মধ্যে নামমু যা থাকে কপালে। আল্লাহ কয় কপাল ভালো, নামিয়ে দেখ। সুবহানাল্লাহ কন না কেন? এখন আপনারা কি বুঝতেছেন? আমাদের ইহুদিদেরকে শেষ করার জন্য আমাদের সামনে খালি একটা ধাপ ফালান। দেখেন কিভাবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। তো চায়া দেখতেছে কাম হচ্ছে না, অনেকক্ষণ কান্দাকাটি করলো নামাজ পড়ার পরে না। এমন সময় হযরত আলী বলতেছেন, আল্লাহ তুমি কোরআনে বলেছ আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই কথা তুমি কোরআনে বলেছ, আর তোমার কথা বিশ্বাস করে আমি ফকিরকে কান্দে করে দরজা পর্যন্ত নিয়ে আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলেছ ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আর আমি ফকির হইয়া তোমার কাছে ভিক্ষা চাই। তুমি যদি আমাকে ভিক্ষা না দাও তাহলে বোঝা গেল তোমার ওয়াজ ভালো কিন্তু আমল নাই। আবার তুমি বলেছ লিমা তাকুলু মা লা তাফালুন, যে বলে একটা করে একটা, উনি হলো ভালো না। আমি ওয়াজ করি ভালো কিন্তু আমার আমল খারাপ। আমি কি মুনাফিক? জোরে কেন? আমি কি কথা কন না কেন? আমি কি? তুমি ফকিরকে ভিক্ষা দিবার কইছো, আর আমি এখন বাড়ির মধ্যে ঢুকা দেখি আমার চাইতে বড় ফকির কেউ নাই, আর আমি ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে দিচ্ছ না। তার মানে কি? তুমি ভালোই ওয়াজ করছো কোরআনে, কিন্তু তোমারই আমল নাই। বলতেছে কার? আল্লাহ। আল্লাহরে তুলছে বেকায়দায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে এক টুকরা খাবার হযরত আলীর দুই হাতের মধ্যে দিয়া দিছে। জোরে গান সুবহানাল্লাহ। দেয় না বলে মা যখন বলতেছে আমার দুইটা সন্তান বেশি আছে, আর আল্লাহর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নাফাক করতেছে, এই দুইটা সন্তানকে চাই না, আল্লাহর মুকাদ্দাস চাই, বাইতুল মুকাদ্দাস চাই। আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে ইহুদিদের কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিনে 33 জন ইহুদি মারা গেছে। সেই দিনই
একটা মা তার দুটা সন্তানকে পাথর দিয়ে দিছে, যা, একটা 8 বছর একটা 9 বছর, মার। সন্তান দুইটা তো ছোট, কিছু বোঝে না, মারছে ইহুদি। ওই ইসরায়েলের সৈন্যদের ওদেরকে তো লাগেইনি, পাথর অন্যদিক চলে গেছে। ওদের মধ্যে কোনো মানবতা নাই। আপনারা পেপার পড়ে দেখবেন ওই ইসরায়েলের ইহুদিরা শিশু বাচ্চাদেরকে বেশি মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি জন্যে? কারণ একজন মা বলেছে পৃথিবীর মুসলমানেরা মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা মুজাহিদের জন্ম দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। মানে যেটাই জন্ম নেয় সেটাই হলো একটা মুজাহিদ। আর আমাকে গুলা খেলে কান দিয়ে মোবাইল চালু করে দেওয়া লাগে। ভাত খিলানোর সময় মোবাইলের খেলা দেখায় আর পপ পপ করে ভাত খিলে। এরা মুজাহিদ হবে, এরা যে কি মাল হবে আল্লাহ ভালো জানে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলীর হাতে জান্নাতের খাবার। সুবহানাল্লাহ কোন। এখন জান্নাতের খাবার যদি কারো হাতে চলে আসে, আশেপাশে তার সুগন্ধ, আপনার বাড়ির পাশে কি যদি গোস্ত পাক করে, বাড়ি ভিন্ন কিন্তু যতই উঁচু করে প্রাচীর দেন, ওই গোস্ত পাকের একটা গন্ধ আপনাদের নাকে আসে কি আসে না? আর ইলিশের পাক করলে আগে তো এক পাড়া পাক করলে আর এক পাড়া যেত। তো এখন গরিবের ঘরে সুগন্ধ যাচ্ছে গোস্তের, কিন্তু কিনবারই পারে না। আল্লাহ রাসূল বলেছেন যতদূর পর্যন্ত তোমার পাকের সুগন্ধ যাবে ততদূর পর্যন্ত গরিব থাকলে তাদের বাড়িতে যদি একটু একটু করে খাবার পাঠাও, আল্লাহ তোমাকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কেউ পাঠাই? বরং ধনির ছেলে কমলা খায়া সোঁচা ফেলে দিছে, কমলা খায়া সোঁচা ফেলে দিছে। ওই সোঁচা নিয়ে গরিবের ছেলে বাপের কাছে যায় বলতেছে, আব্বু আমিও খাবো। বাপ কয় আমার চাউল কিনার পয়সা নাই, আর তুই কমলা খাবো? মারছে চর। আল্লাহ এই ধনী, তোর সন্তান কমলা খাইলো, আর গরিবের সন্তান তোর সন্তানের বেয়াদবির কারণে চর খেলো। রেডি হয়ে থাক, তোর জন্য অসংখ্য মার অপেক্ষা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলীর হাতে জান্নাতের খাবার। হাসান হোসাইন নাকের মধ্যে ঢুইকে গেছে। হাসান হোসাইনের নাকের মধ্যে যখন ঢুইকা যায়, তখন তারা দুই ভাই কিন্তু কয়দিনের না খাওয়া, 2 দিনের না খাওয়া, ওরা চেতন পাইছে। হোসেন বলতে, হাসান ভাই বাড়ির মধ্যে খাবার আইছে, চলো যাই। বাইর হইয়া দেখে বাবার হাতে খাবার টোপলা। সুবহানাল্লাহ। হোসাইন বাবার সামনে গিয়ে বলতেছে, বাবা আজকে 2 দিন হলে না খাওয়া, মায়ের কাছে বারবার খাবার চাই। মা শুধু কান্দে, বাবা কিন্তু খাবার দেয় না। বাবা না হইলে কোনোদিন কি খাবার পাওয়া যায়? ও বাবা তাড়াতাড়ি আমাদেরকে টোপলা খুলে খাবার দেন। হযরত হোসেনের মুখের দিকে তাকাই, হাসানের মুখের দিকে তাকাই, ফাতেমার মুখের দিকে তাকাই। মন বলতেছে আমার বিবি 3 দিনের না খাওয়া, একবার কি হলো? উঠলো কেনারা? না কিছু ওখানে হয়েছে নাকি? হিস্যু দিবে একবার এতগুলা? এখানে এভাবে পানি পড়লো, কিসের পানি এটা? ও লিওর। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, সামনে হোসাইন, সাইডে হাসান আর বিবি তার পড়ে আছে। 3 দিনের না খাওয়া বিবি ফাতেমা। হাসান হোসেন কয়দিন হলে খায়নি, আর দরজাত বসে আছে ফকির। এমন একটা পরীক্ষা চলতেছে। আল্লাহর বান্দারা খেয়াল করেন, হযরত আলী এখন কি করবে? ওই টোপলার দিকে তাকায় আর সন্তান 2টার মুখের দিকে তাকায়। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোরা হাতের খাবার টোপলার দিকে তাকায়া, সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। আল্লাহর কোরআন মুমিন থাকবে যেখানে, আল্লাহর কোরআন থাকবে সেখানে। ধরে কোন কথা ঠিক কিনা? সন্তানের মুখের দিকে তাকায়া দরদার ফকিরকে ভুলে যাস না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত আলীর কাছে কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়া ফকিরের দিকে যখন হযরত আলী রওনা দেয়, এমন সময় হুসাইন
বাবার পা চাইবা ধরে বলে, বাবা 2 দিন হলে না খাওয়ার কারণে এত কষ্ট পাচ্ছি বাবা, তোমার হাতে খাবার আছে, টোপলা খুলে একটু খাবার দাও। কিন্তু হযরত আলী ফকিরের দিকে তাকায় চিন্তা করে, ফকিরের জন্যই তো আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইছি, আমি তো হাসান হোসেন আমার বিবির জন্য চাই নাই, আমি চাইছি দরদার ফকিরের জন্যে। এখন ফকিরকে না দিয়া আমার সন্তানকে যদি খাবার দেই তাহলে বেজার হবে কে? দরকার হলে সন্তানকে বেজার করব, কিন্তু আল্লাহকে বেজার করব না। এই মনে করে হযরত আলী হোসেনের হাত ধরে হেঁচকা টান মারছে, হেঁচকা টান মাইরে রাইখা দিচ্ছে। হুসাইন যখন পড়ে যায়, এমন সময় হাসান দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসেন রে, বাবা কোনোদিন ভালো হতে পারে না, আমাদের মা ভালো, মার কাছে খাবার চাইলে মা কান্দে, কারণ মায়ের হাতে খাবার নাই। আর বাবার হাতে খাবার থাকার পরও বাবা তোকে হাঁসকা টান মাইরা ফাইলা দিছে। ও হোসেন রে, আর কোনোদিন বলবি না বাবা ভালো, বাবার চাইতে মা কোটি কোটি গুণ ভালো। ভাইজান একটু খেয়াল করেন, এই কথা যখন হাসান হোসেনকে বলতেছে, এমন সময় হোসেন বলতেছে, বাবা, ও বাবা, তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, আজকে 2 দিন হলে না খাওয়ার পর তোমার হাতে খাবার টোপলা, সেখান থেকে খাবার চাই, এরপরেও তুমি খাবার না দিয়া আমারে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো? ও বাবা, তুমি কি আমারে চিনো? যেই বলেছে তুমি কি আমারে চিনো, সঙ্গে সঙ্গে হযরত আলী দরজার দিকে না গিয়া গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ যখন হোসেন বলেছে, তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো? এই চিনো কথাটাই এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, তোমাদের কাছে আমি একটা নতুন ওয়াজ করতে চাই, যে ওয়াজ তোমরা কোনোদিন শোনো নাই। সাহাবারা বললেন, হুজুর সে ওয়াজটা কি? রাসূল বললেন, আজকে মসজিদ নববীর ভিতরে আমি নবী একা একা বসেছিলাম, এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় কোরআন নিয়ে নবীর কাছে হাজির হইল। কোরআন তখন নবীকে দেওয়া শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুমে জিবরাইল আসে আর নবীর হুকুমে জিবরাইল যায়। তাহলে হুকুম লাগে কয়জনের? নবীর কাছে আসে আর নবীর হুকুমে জিবরাইল আল্লাহর কাছে যায়। কিন্তু নবী কিছু না বলার কারণে জিবরাইল ওই দাহিয়াতুল কালবির চেহারায় আল্লাহ নবীর পাশে চুপটি করে বসে আছে। না, কারণ নবীর কাছে বসলে মজা আছে না নাই? আমার নবী কি শুধু মানুষের জন্য নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে কি? আলামিন মানে খালি দুনিয়া, আলামিন মানে শুধু দুনিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দাহিয়াতুল কালবির চেহারা জিবরাইল চুপটি করে নবীর কাছে বসে আছে। এমন সময় হোসাইন, না না, এই বেটাকে আমি ছাড়বো না, এবারে দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি মনে করে কোলের মধ্যে বসেই বলতেছে, নানা সাহাবী, মাঝে মধ্যে আসো আর যাও, আজকে আমারে খাবার না দিলে তোমাকে ছাড়বো, খাবার না দিলে তোমাকে ছাড়বো না। এই বলে কোলের মধ্যে বসে বারবার যখন জিবরাইলের কাছে খাবার চায়, জিবরাইল খালি ওসমস ওসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারা করে বলতেছে, রে জিবরাইল, এরকম ওসমস করতেছে কেন? যে তোমার কোলে বসে খাবার চায় তাকে কি তুমি চিনো? জোরে কান সুবহানাল্লাহ। হোসেন কিন্তু তার বাবাকে বলেছে, ও বাবা, তুমি আমাকে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? এখানে আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল, যে তোমার কোলে বসে খাবার চায় তুমি কি তাকে চিনো? ফেরেশতা জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো আপনার নাতি হোসাইন, এইটা তো আপনার নাতি হোসাইন, চিনব না কেন? আল্লাহ নবী বলে, জিবরাইল, শুধু হোসাইন চিনলে হবে না, এর আরো পরিচয় আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর কি পরিচয় আমি তো আর জানি না। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, একদিন আমি নবী নামাজের সেজদায় ওই হোসাইন যে তোমার কোলে বসেছে, ও আমার পিঠে এসে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি বিরক্ত হয়ে আমার পিঠ থেকে হোসাইনকে যখন না আবার চাই, এমন সময় আল্লাহ ডাক দিল, হাবিব
আমার নামাজের দিকে তাকায়া আমার ভয়ে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে যতক্ষণ ঘোড়া বানাবে ততক্ষণ আপনি সেজদাদি থাকবেন, মাথা তুলবেন না। রাসূল বলে, জিবরাইল আমারে ঘোড়া বানাইলে আল্লাহ আমাকে মাথা তুলতে নিষেধ করে, আর তোমার কোলে বসিতে তুমি ওসমস করো। ওরে বাবা রে, এটা তাহলে কি রে? কিন্তু হোসেন ধরছে বায়না, খাবার না দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো। বারবার যখন খাবার চায় এমন সময় জিবরাইল চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আল্লাহ ডাক দেয়, বলে, জিবরাইল ফান্দে পড়া বক হইয়া কান্দিস না। যে তোর কাছে খাবার চায় সে যদি তোরে চিনতো তাহলে তোর কোলেই বসতো না। সে নবীর দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে খাবার চাই। জিবরাইল রে, ওই ছোট্ট হোসেনকে আমি আল্লাহ এত ভালোবাসি, জান্নাতের বাগানের আঙ্গুর তোর পকেট ভরে দিলাম। আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়া জান্নাতের আঙ্গুর জিবরাইলের পকেট ভরে দেয়। জিবরাইলের পকেট থেকে আঙ্গুর বের করে হোসেনকে দেয়। হোসেন আঙ্গুর নিয়ে নবীর কাছে গিয়ে বলে, না 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 না। নবী আঙ্গুরের দিকে থাকে আসে। হোসেন বলে, না না, কি দেখো? এই বেদব যেন আর কোনোদিন তোমার কাছে না আসে। তুমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধে বসে থাকো, আমি পকেট ভরা আঙ্গুলে বসে থাকে, এর আদব আছে? নবী চমকে উঠছে দুই কারণে। এক নম্বর কারণ হলো হোসেন জিবরাইলকে বেদব করছে, আর দুই নম্বর কারণ হলো জিবরাইল আঙ্গুর পেল কোথায়? কারণ নবী তো জানে এটা ফেরেশতা, এটা তো মানুষ না। জিবরাইল আঙ্গুর পাইল কোথায়? এখান থেকে বোঝা গেল নবী জানে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। কিন্তু আপনার এই নওগাঁর ইসালে সবে গিয়া দেখবেন একদল ভণ্ডরা বলে নবী গায়েব জানে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, নবী কি গায়েব জানে? গায়েবের মালিককে বলতে সবাই মুখ বন্ধ করে রাখছেন কেন? ফজরের পর আর মাগরিবের পরে সূরা হাসরের শেষের 3 আয়াত করলে কি সওয়াব আপনারা জানেন? প্রথম কি আয়াত? আমার সঙ্গে সবাই একটু পড়েন তো। ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে গায়েবের মালিক কে? জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পকেটের আঙ্গুর আল্লাহ তাআলা জান্নাত থেকে কুদরতে হাত দিয়ে ভরায় দিছে, আমি সেই আঙ্গুর আপনার নাতি হোসেনকে দিয়ে দিলাম। নবী খালি তাকায় আছে। তাহলে এই আঙ্গুর তো দুনিয়ার কোন আঙ্গুর না রে? এই আঙ্গুর হলো জান্নাতের। আর কার হাতের পরশ? জোরে বলেন না, কার হাতের? আল্লাহর হাত আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আরে ভাই সবাই জোরে কন, কার হাতে? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর সব আছে, কিন্তু আমাদের কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা লাইলাতুল মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা সাহাবের বলল, হুজুর আপনি মেরাজে গিয়া আল্লাহর সাথে আপনার দেখা হচ্ছে? রাসূল একটা এরকম হাত এ করলো, এই দেখো। তো সাহাবের বলল, হুজুর এটা কি? বলে, এটা হলো ধনুক, এই পাশে আল্লাহ, এই পাশে আমি। ধরে কর সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একটা নিজস্ব আকৃতি আছে না নাই? নিজস্ব আকৃতি না থাকলে রাসূলের সঙ্গে মেরাজ কেমনে হলো? এই জন্য একটু মহব্বত করে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী আঙ্গুরের দিকে তাকায় আছে। হোসেন বলতেছে, না না, তুমি কি মনে করেছো যে আমি আঙ্গুর পাইছি আমি একলা খাবো? আমি মায়ের কাছে শুনেছি ক্ষুধার জ্বালাই তুমি পায়েতে পাথর বাঁধতে বসে আছো, ধরো নানা কয়েকটা আঙ্গুর নাও। নবী 2 হাত বাড়ায় দিছে। হোসেন কয়েকটা আঙ্গুর দিয়া এবার বলে, না না, একই মজলিসে আমরা 3 জন থাকবো, 2 জন খাবো, 1 জন খাবে না, এইটা কোনোদিন হতে পারে না। এই বলে হোসাইন নবীর সাহাবী দাহিয়াতুল কালবি মনে করে ফেরেশতা জিবরাইল হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না গো, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবীও আমার মুরব্বী, তোমরা 2 জন মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। নবী খাইতে পারে, কিন্তু জিবরাইল খায়নি, খাওয়ার নিয়মও জানে। আপনারা বলেন তো, খাওয়ার একটা নিয়ম আছে না নাই?
খাওয়ার নিয়ম কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার, বিসমিল্লাহি বারাকাতিল্লাহ। ডান সাইড থেকে ছোট ছোট গাছ, বেশি বেশি চাবান, কম করে খান। খাওয়ার সময় ক্ষুধাকে 3 ভাগ করেন, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, আর 1 ভাগ খানা। তাহলে কয় ভাগ? 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। এই নিয়মে কেউ যদি খায়, কোনো দিন তার এই বুকের চাইতে পেট উঁচা হবে না। আপনার দেখবেন কতগুলো মরদ মানুষের বুক এটি, পেট গেছে এটি, এরকম আছে না নাই? বিশেষ করে আমি অনেক নেতাদের দেখছি, 2 নেতারা ঈদের দিনে কোলাকুলি করবার গেলে পেটে পেট থাকে, বুকের সঙ্গে বুক থাকে না, মনে হয় 10 মাসে পোয়াতি, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, এমন খাওয়া খাচ্ছে ভাই, বাংলাদেশ গোটালি খাচ্ছে রে। একটা সন্তান জন্ম নিলে লক্ষ টাকার উপর ঋণগ্রস্ত হয়ে জন্ম নিচ্ছে, বুঝতেছেন? এমন অবস্থায় আমাদের দেশটা চলে যাচ্ছে। এত খাওয়া খাচ্ছে, এত টাকা পয়সা তাদের হয়ে গেছে। কিছুদিন আগে একটা পুলিশের বইয়ের 1500 কোটি টাকার খবর পাওয়া গেছে। 1500 কোটি। এই টাকাগুলো এরা কোথায় ভাই? পেঁয়াজের দাম ঘন্টায় ঘন্টায় বাড়তিছে, ধরে কোন ঠিক কিনা ভাই? এই টাকাগুলো কার কাছে যাচ্ছে? সরকার বলতে সিন্ডিকেট। কিসের সিন্ডিকেট? সরকার ইচ্ছা করলে সব কিছু করবার পারে। যে মেয়েদেরকে আমরা 40 বছর ওয়াজ দিয়ে মুখ ঢাকাবার পারিনি, এক করোনার দোহাই দিয়া সেই মেয়েরা মুখ ঢাকা শুরু করছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি বলছে বাড়ির থেকে বার হলে মুখে মাস্ক পরো। এই রে, মরদ মানুষের চাইতে মেয়ে মানুষ আগেই পড়ে। আল্লাহ আল্লাহ, 40 বছর ওয়াজ দিয়া যেটা পারিনি, এক সামান্য করোনা দিয়া সেটা হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? একটা মেয়ের আর মুখ দেখা যায় না। কে মুখ খুলে যদি বার হয়, তার সরকারের পুলিশ ধরবি, এই ভয়। আল্লাহর ভয় না। মুখে যারা মাস্ক পরে এরা আল্লাহর ভয় পড়ছে। হয় সরকারের ভয়, নয় করোনার ভয়, আল্লাহর ভয় নয়। আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী খাইতে জানে আঙ্গুরগুলো জান্নাতের আল্লাহর কুদরতি হাতের পরশ। মনে খুশি নিয়ে যখন আঙ্গুর খাবার চায়, হোসেন বলে না না, তুমি কি জামাত মিস করবা? দেখো তোমার সাহাবী আঙ্গুর দেখতেছে, তাহলে তুমি কেমনে খাবা? আগে তোমার সাহাবীকে খাইতে পাও। নবী তো জানে ওইটা জিবরাইল সাহাবী না, তাহলে কেমনে খাইতে বলবে? অনেক সময় হয়ে গেলে হোসেন বলে না না, আমি বুঝবার পারছি তোমার সাহাবী আঙ্গুরগুলো একলাই খাবার চায়, কিন্তু মাঝখানে আমরা 2 জন ভাগ বসাইছি, এর আগে সে আর খাইতেছে না। দরকার নাই না না, তোমার আঙ্গুর তুমি আমাকে দাও, আমি তোমার সাহাবীকে আঙ্গুরগুলো ফিরাই দেব। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল, ওই হোসেনের কারণে আমার নবীর ওসিলায় আমি আজকের আঙ্গুরগুলো তোমাকে খাবার শক্তি দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। এর তো কোনো কালেকশন নাই বাজান। ও আচ্ছা, রুমাল, হ্যাঁ সেটা তো দিবই। ও 2-1 জন ওঠা বসা, যারা উঠতেছে না ওরা কোনোদিন তোমাকে টাকা দেবে না। তোমরা মনে করতেছো, শোনো, ধানের বিশাল একটা পালা থাকে, থাকে না? এখন সবগুলাই কি ধান? সবগুলাই ধান। একজন বলতেছে, ভাই এরা সব ধান না রে। না হুজুর ধান। এই পাগলা, তোর বড় ফ্যান নেই? আছে, নিয়ে আয় যা। ফ্যানের বাতাস দিছে, সব সিটা পাতানগুলো উড়ে 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 চলে যাচ্ছে। আপনারা বলেন তো, যারা ফ্যানের বাতাসে উড়ে গেল ওরা কি ধান? এই 2-1টা সিটা পাতান এই মাঝে আসে, এই শালারা মগরেও পড়েনি, সব পড়েনি। এরা পুরো কাফের হয়ে যাচ্ছে ওয়া শুনবার। এদের কাছে হাসান হুসাইন নবীর গল্প, আল্লাহর কোরআনের কথা ভালো লাগতেছে না, উঠতেছে, কিংবা হয়তো ঠান্ডা লাগতেছে, যে কোনো কারণে হয় না, পেশাব লাগতেছে, এটা দেখে এরা মনে করতেছে চলে যাচ্ছে। ওরা থাকলেও তো দিবে না রে। এখানে এমন আল্লাহর পাগল আছে, 10 টাকার জায়গায় 50 টাকা দিবে। যেখানে আসে না নাই, কথা কেন আসে না নাই, জীবনের শেষ দান মনে করে তারা দান করবে। তবে মনে যখন এরকম হচ্ছে, তাহলে চাদর দাও। আমরা আদায়ের জন্য 5 মিনিট বিরতি দিয়া আবার পুনরায় আলোচনায় ফিরে আসতেছি। ভাইজান, ফকির কিন্তু দরজাতে আছে, ধরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ। আর আলী কিন্তু যাচ্ছে, আর হোসেন বলতেছে আমাকে চিনো, এই জায়গা তো অস্ত্র রাইখা আমি আপনাদের কাছে গামছা চাদর দিলাম। এই গামছা চাদর ফ্যাটি কোথায়? এরা রেডি থেকে আমাকে স্লিপ দেওয়া লাগবে।
ওই যে রেডি হয়ে গেছে পিছন দিক থেকে, ওই পিছন দিকে দাঁড়াইছে, বাবা ভিতরে আসে, আপনার একটা আল্লাহর রাস্তা দেন। জানেন ছোট্ট একটা পাড়া, যা রাস্তা নাই ঘাট নাই, বড় কষ্ট করে মদিনার ফুলেরা এই জান্নাতের বাগান লাগাইছে। ওরা একটু সহযোগিতা কামনায় আপনাদের কাছে ওই গামছাটা নিয়ে যাচ্ছে। আপনারা একটু সবাই আল্লাহর হস্তে যা পারবেন, আল্লাহ একজনও উঠবেন না ভাই, ওটার দরকার নেই, আপনাদের কাছে এরাই গেছে। এখানে আসার পরে আমি দেখলাম একটা 1000 টাকা রেখে দিয়েছে, এই যে 1000 টাকা। মোফাজ্জল হোসেন সভাপতি, 5 নম্বর নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ, উনি নগদে 1000 টাকা দান করছে। এখানে অনেকেরই নাম আছে, খালি একজন মনে হয় দিছে। এরকম যদি কোনো অতিথি থাকেন তাহলে আপনারা এখানে দিতে পারবেন। যদি কেউ মনে করে হুজুর 10 টাকা 20 টাকা গামছা দেব না, এই মদিনার ফুলকে আমরা 500 টাকা দেব, তাহলে এই 5 মিনিটের মধ্যেই তেজে এসে আপনি দিতে পারবেন। যদি মনে করেন 500 না 200 দিব, ওই গামছার ভিতরে কিন্তু আপনি 500 টাকাও দিবেন না, শয়তানও দিবে না। এই 500 টাকা গামছা দেওয়া লাগবে, 10 টাকা দে। আমরা গামছার টাকা গুণা দেখছি, বড় লোট হয় না, সব ছোট ছোট লোট, আর অধিকাংশ ছেঁড়া ফাটা, এইগুলা কিন্তু গামছার টাকা হয়। আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনে বলেছে তুমি যেটাকে মহব্বত করো সেইটা আমার আল্লাহ রাস্তায় দিয়ে দাও। আপনার কাছে যদি 500 টাকার লোট থাকে, 200 টাকার লোট থাকে, 100 টাকার লোট থাকে, আপনি 3টা লোটের মধ্যে কোনটাকে বেশি মহব্বত করেন সেটা আল্লাহ দেন, আল্লাহ তার বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে। ভাইজান, এই যে সামনে এরা বড় কষ্ট করে বসে আছে, এ মাঝখানে যে ফাঁকা জায়গা হয়েছে, আপনি একটু সামনে আসেন তো, যারা গেছে চলে গেছে, আসেন, মন উজাড় করে কথাগুলো শুনবেন, সামনে দিকে চলে আসেন, আল্লাহ রাস্তা আসেন, মাহফিলের সৌন্দর্য হবে। এই ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। এই কষ্টের মধ্যে ভিজা জায়গা আপনি 2 জায়গায় গরম করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে এরকম 2টা সাক্ষী করার জন্য জান্নাতে 2টা জায়গা দিয়ে দিবে। আসেন, সামনে আসেন, জিকির করেন আর সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েদের মধ্যেও যাবে, মায়েরা দান করবেন। আবার দেখবেন আপনাদের আদায়কারী বাদ দিয়া অন্য কোনো আদায়কারী যেন মায়েদের মধ্যে না যায়, কারণ বর্তমান গাঁজাখোর, ইয়াবাখোর, নিশাখোর কম না বেশি? মাহফিল কমিটির লোকেরা যায়, দেখে মেয়েদের মধ্যে আদায় শেষ। কে রে, আমাদের কেউ আসলো না, আদায় করে নিয়ে গেল কে? এরকম নিশাখোর আছে না নাই? তো মেয়েদের মধ্যে আপনারা খেয়াল করবেন, কেউ যেন বাহিরের লোক আদায় করে বিদায় না নেয়, বরং আপনারাই নিজস্ব লোক গিয়ে আমার মা বোনদের কাছে যাবেন। মায়েরা, হাসান হুসাইন থেকে আপনাদেরকে ওয়াজ শোনাইতেছি। মা, আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আমার হোসেনকে তোমরা চিনো। এই চিনো কথার উপরে কথা বলতে গিয়া আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, হাজার হাজার সাহাবী নবীর ওয়াজ শুনতেছে। এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে বলে, ও নানা, সারাদিন শুধু সাহাবী নিয়ে আলোচনা করবে, সারাদিন শুধু সাহাবীদের নিয়ে কথা বলবে, আমি হোসেনকে সময় কখন দিবা? আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাতুল ইয়ামিনকে বলতেছে, রে হুযায়ফা, এখন যদি হোসাইন নবীর কাছে আসে তাহলে কিন্তু নবীর মুখ থেকে এই নিয়ামতপূর্ণ আলোচনা শোনা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যারে হুযায়ফা, যা হোসেনকে আটকায় দে। নবীর সাহাবী হুযায়ফা দৌড়ে এসে হোসাইনকে যখন আটকায় দেয়, হোসাইন হুযায়ফার কোল থেকে চিল্লায় বলে, রে নানার সাহাবী, আমার নবীরে চিনো বলে, নানারে চিনো বলে, নানার তোমরা দাম দাও, কিন্তু আমি হোসেনকে চিনো না বলে আমাকে তোমরা আটকায় দাও। আজকে শুনে নাও, ওই নানার চাইতে হোসাইন কোনো অংশে ছোট না। ধরে কর না সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহ বলতে মন চাচ্ছে না, কারণ এই আদায় করার যেমন হয় মাহফিল ভাঙ্গা গেল, আসলে ভাঙলো না। আপনারা আসেন, সামনের দিকে আসেন। কি হলো, 2-4 জন গেলে কি হবে? উহুদের যুদ্ধে 1000 জন নবীর সাহাবী, মাঝখানে 300 জন ফেরত আইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তো সবাই কি সমান? তাই আসেন, সামনের দিকে আসেন। ওই যে মোটা মোটা খেড় আছে, ওই খেড়ের মধ্যে গিয়ে এসে বসেন। আল্লাহর রাস্তায় সামনের দিকে আসেন, পিছনে ফাঁকা হয়ে যাক, সামনে চলে আসেন। আল্লাহ তোমরা মুরব্বী কিছু দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আমিন। একটু জিকির আসেন না কেন, সামনের দিকে চলে আসেন ভাই, আসেন সবাই সামনে চলে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে যে আলোচনা হচ্ছে, আলোচনা যে এইরকম, এর নষ্টের মূল কারণ হচ্ছে এই ভাই, মূল কারণ কি আমাকে আসার পরেই বলতে, হুজুর এই আলোচনা করা লাগবে, আমরা মোবাইলে শুনছি, সরাসরি শুনবো, কিন্তু এই আলোচনা আপনাদের এমন কোনো মানুষ নাই যে শোনেনি। ধরে কোন কথা ঠিক কিনা? এই শোনা ওয়াজটা না বারবার আমাকে বললো না। আরে ওয়াজ তো হচ্ছেই তো, ওয়াজের কোনো পুরাতন আছে তাই? সূরা ফাতিহা আপনি জীবনে কয়বার পড়ছেন? কয়বার পড়ছেন? আপনি যদি বলেন যে একই ফাতিহার পড়বো না রে, পড়তে পড়তে পুরান লাগতেছে। হাসান হোসেন কোনোদিন পুরান হবে? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ। রাসূল বলেছে জান্নাতি যুবকদের সর্দার হলো দুইজন, একটা হলো হাসান আর হোসাইন। হযরত বেলাল ইবনে রেবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবকদের সর্দার যদি হাসান হোসেন হয়, তাহলে বুড়া করে সর্দার কে? এ বুড়া আমরা যে বুড়া আছি, এরকে সর্দার কে হবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আবু বকর হবে। আল্লাহ রাসূল বলে, তাই নাকি? বলে, তাহলে হয়তো উমর হবে। রাসূল বলে, তাই নাকি? বেলাল বলে, তাহলে হয়তো ওসমান হবে। মানে যখনই তাই নাকি কয়, তখন একটা করে নাম পাল্টায়। আল্লাহ রাসূল বলে, বেলাল, জান্নাতে যখন কেউ যাবে তখন কেউ বুড়া থাকবে না, সবাই যুবক হয়ে যাবে, আর সমস্ত জান্নাতীদের সর্দার হবে পুরুষ মানুষের আমার হাসান আর হোসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি রাসূল বলেছে আমারও সর্দার হবে, আমারও সর্দার। তা আপনি কি মনে করতেছেন? একবার শুনছেন থেকে আর শোনা যাবে না? ভ্যান ভাড়া দেওয়া লাগবে? পাগলা না, ওয়াজ তো ইচ্ছা মতো পাল্টান যায় না। একটা ওয়াজের মুড আছে না নাই? দরজাত ফকির বসে আছে না নাই? ভাইজান একটু গুরুত্ব দিয়ে শোনেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই। আলী যেদিকে যাচ্ছে, সামনে কে দাঁড়াচ্ছে? কথা বলেন না কেন? নিজের বউ পড়ে আছে, সন্তান না খেয়ে আছে, সেইগুলা বাদ দেয়া কিসের জন্য যাচ্ছে দরজা? কোরআনের জন্যে। সেই কোরআনের গুরুত্ব বাংলাদেশে আছে। এই যে আমরা কোরআনের ওয়াজ শুনতেছি, কিন্তু কোরআন মোতাবেক আমরা চলতে পারতেছি না, চলার চেষ্টাও করতেছি না। যারা কোরআনের হক কথা বলতেছে তাদেরকে আমরা বেড়েও রাখতেছি না। ধরে কোন কথা ঠিক কিনা? এই তো আমাদের অবস্থা হয়ে গেছে। আপনারা একটু সামনের দিকে আসেন, আলোচনা হবে ইনশাল্লাহ। আসেন, গেছে যারা গেছে, অসুবিধা নেই। হ্যাঁ, সব সামনের দিকে আসেন, সবাই এই ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন, জায়গা পরিবর্তন করেন, দেখেন ভিতরের ক্লান্তিও আল্লাহ দূর করে দিবে। আপনি ওঠেন, সামনে এসে বসেন। 1 বছরে আর কোনো বেদি ব্যারামও আপনার কাছে আসবে না। ওই ঝাঁকি দিয়ে উঠলেন আর শস করে বসলেন, ব্যারামগুলো সব ফ্রাট করে চলে গেল। কারণ এটা জান্নাতের বাগান ভাই, জান ইয়ার কি বাড়ার জায়গা না। এই জন্য জায়গা বদল করেন, তো একটু লড়াচড়া করেন, ভিতরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। আসেন, বসেন, সামনে বসেন, জায়গা একের ভালো দেখে বসেন। আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন সময় হযরত আলী আল্লাহ নবীর সামনে বসেছিল। সেখান থেকে এসে হুযায়ফাতুল ইয়ামানের কোল থেকে হোসাইনকে কায়দা নিয়া মুখে একটা ঠাসি মারছে। এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরের লবকাইটা রক্ত বের হয়ে গেছে। আলী চিল্লায় বলে, এই ছোট্ট মানুষ, কার সঙ্গে তুলনা করিস? যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, ওরা ফায়নাল জিকরাক, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যেই মানুষ তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরেই যিনি শ্রেষ্ঠ, তিনি কে? আদম নবী, মুসা নবী, না আমাদের নবী? কোরআন শরীফ পড়ে দেখেন, কোন নবী সম্পর্কে আল্লাহ বলেনি, কিন্তু আমাদের নবী সম্পর্কে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ 99টা নামের মধ্যে আজিম নাম আছে না নাই? আল্লাহ নবীর চরিত্রের মধ্যে
আল্লাহ আজিম ঢুকাই দিয়ে বললেন, মহান চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী হলেন আমাদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য যেন তেন মানুষের পথে দৌড়াদৌড়ি করেন না। যিনি লাইলাতুল মিরাজে গেছে জান্নাত দেখার জন্যে, ফেরেশতা জিবরাইল বলে, হুজুর জান্নাত থেকে বার না হলে আল্লাহ আপনাকে বার করে দিবে না, কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতে জায়গা দিবে, আপনি বের না হলে আল্লাহ বার করে দিবে না। নবী কয়, জিবরাইল আমি জান্নাত দেখতে আইছি আমার জন্য না, আমার উম্মতের জন্য। ধরে কেন সুবহানাল্লাহ। আর উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা একটু দেখতেছি। আমি সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে হবে। ধরে কেন সুবহানাল্লাহ। সে আল্লাহর নবী, একটু মনোযোগ দিয়ে শোনেন, তার সঙ্গে তুলনা করা যাবে না। হযরত আলী এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁতটা লব কাইটা রক্ত বের হয়ে গেছে। মুখ থেকে হাতটা যখন টান দেয় তখন হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আগে একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই না আমার চাইতে কোনো অংশে বড় না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলেছে অনেক বড়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিল্লায় বলে, আলী রে, তোমার সন্তানকে তুমি সামাল দাও, এরকম বেয়াদবি করলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। হযরত আলী যখন হোসেনকে নিয়ে চলে যাওয়ার চায়, এমন সময় আল্লাহর নবী দাঁড়ায় বলে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যেই মাত্র হোসেনকে ছায়া দেয়, ওই রক্তমাখা মুখ নিয়ে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, না না, আপনাকে ছাড়া আমি বাঁচব না। আমি হোসাইন আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, হোসেন রে, আমরা জানতে পারলাম মাঝ রাস্তায় ইয়াজিদ তোমাকে হত্যা করবে, তুমি কুফার দিকে না যাইয়া মদিনার দিকে ফেরত যাও। হোসেন বলতেছে, আমাকে কে হত্যা করবে ওইটা আমি চিন্তা করি না, কারণ আমার নানা যেইভাবে দেশ চলাইছে, মদিনা চলাইছে, আবু বকর রাদিয়াল্লাহু যেভাবে চলাইছে, আবু বকর রাদিয়াল্লাহর উপযুক্ত সন্তান ছিল, নাম হলো আব্দুর রহমান, তাকে খেলাফতি না দিয়া ওমর ফারুক খেলাফতি পাইছে। ওমর ফারুক মৃত্যুর সময় তার ছেলে 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহকে খেলাফতি না দিয়া ওসমান খেলাফতি পাইছে। ওসমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী পাইছে। আলী তার সন্তানকে খেলাফতি না দিয়ে মুয়াবিয়া খেলাফতি পাইছে। তাহলে খেলাফতি আল্লাহর পক্ষ থেকে হবে, কেউ কাউকে খেলাফতি দেওয়া যাবে না। কিন্তু মুয়াবিয়া যাওয়ার সময় তার সন্তান লুচ্চা সন্তানকে ইয়াজিদকে খেলাফতি দিল। এই খেলাফতির বিরুদ্ধচারণ করে আমি রওনা দিব, বলে তোমার মৃত্যু হবে, বলে আমার নানার ইসলামকে রক্ষা করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু আমার নানার ইসলামকে আমি ভুলণ্ঠিত হতে দিব না। ধরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উমর এসে বলতেছে, হোসাইন হোসাইন যাও না, কারণ কুফার লোকেরা কিন্তু ভয় পাইলি মার ছাড়া দৌড় মারবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, এরকম মিছিল করবি, কিন্তু পুলিশ দেখলি কিন্তু আলেম ছেড়ে দৌড় মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আসে না? নাই কথা কন না কেন ভাই? আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, 4-5টা পুলিশ দেখে ওরা সাইড মারতেছে। কুফার লোকেরা কিন্তু এইরকম, তোমাকে হয়তো চিঠি পাঠায় তোমাকে নিয়ে যাচ্ছে, ওরা কিন্তু ইয়াজিদের সৈন্যের দাপটে ওরা যে কোনো সময় রদবদল হতে পারে, যাইও না। হোসেন বলতেছে, আব্দুল্লাহ তুমি কার সন্তান? তুমি কার সন্তান একটাবার মনে করছো? তোমার বাবা হচ্ছে খলিফা ওমর, যে নিজের ইচ্ছায় চলেনি, আল্লাহর কোরআনের আইনে চলেছে। সুবহানাল্লাহ না কেন? জুমার দিনে খুতবা দিচ্ছে ওমর, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরছেন, আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পরবেন। এই লম্বা জুব্বার আগে কথা বলেন, তারপরে ওয়াজ করেন। ওমর ফারুক তখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী তো একটা পুচ্ছ একটা দেশ, যে দেশ মানচিত্র দেখা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছে হযরত ওমর। আর তাক বলতেছে লম্বা জুব্বা কোথায় পেলেন, আগে সেই ওয়াজ করেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে দাঁড়ায় গেছে।
চিৎকার করে বলতেছে, রে নবীর সাহাবীরা দেখো, তোমাদের সকলের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন, আর আমার পরনে কিন্তু নতুন নাই। সাহাবীরা বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন না পরে পুরাতন পরছো কেন? বলে, নতুন কেমনে পরবো? যে লোকটার গায়ে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, এই লোকটা গভীর রাত্রে আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, আর একটা রাতের বেলা দিবে রাইছেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা দিবার আসিনি বাজান, তুই মনে করিস না আমি ওমর নেতা বলে নেতার বেটা দুটা পাবে, এইটা মনে করিস না। বরং আমি ওই দা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আমার ইনসাফ তোর কাছে নিয়ে আইছে। এই খাটো পাঞ্জাবি আমার জন্য বরাদ্দ হয়েছে। এখন তুই বল রে বেটা, মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও চলে, কিন্তু ইমামের পাঞ্জাবি খাটো হলে চলে, তোরটা একটু আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবা নিজের অংশ আমার অংশ একত্র করে আজকে লম্বা জুব্বা পরে খুদ্া দিবে। এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা কান্দার চিল্লায় বলে, আল্লাহ, যখন আল্লাহর আইনে খেলাফত প্রতিষ্ঠা হবে, তখন উমর ফারুকের মতন নেতা মুসলমান পেয়ে যাবে। ধরে কেন সুবহানাল্লাহ। খেলাফত নষ্ট করে মাবিয়া তার সন্তান ইয়েজিদকে রাজা বানাই দিছে। আমি ওটা বাধা দেওয়ার জন্য রওনা দিচ্ছি, আমার নানার ইসলামকে রক্ষা করার জন্য। এতে জীবন গেল, আমি পিছপা হব না। সুবহানাল্লাহ কন্যা কেন? হোসাইন নানার কবরে রক্ত মাখা মুখে সুমা দে বলে, নানা আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি নানা। নবী বলতে, তুই যে কইলি আমার চাইতে অনেক বড়, এই কথা আমার ঘরের মধ্যে একলা কহ, কিন্তু এতগুলা সাহেবের মধ্যে তুই কইছিস উমর যে গরম হওয়া আছে, তুই আমার চাইতে কেমনি বড় হলি কন? হোসাইন বলে, নানা বুঝেছি তুমি মন খারাপ করছো। শোনো, তোমার নাতি হোসাইন হিসাব ছাড়া কথা কয় না। উমর বলে, হোসেন এই তুই ছোট্ট মানুষ, তুই হিসাবের জানিস কি? হোসেন বলে, না না তোমার আর আমার মধ্যে কথা হয় এই চিল্লাইকা। আল্লাহ রাসূল বলে, ওমর ওমর একটু বসত দেখি এর হিসাবটা কি? হোসেনে বলে, না না আমার 1 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? প্রত্যেকটা সাহাবী ফোন করছে যে এইরকম প্রশ্ন পৃথিবীতে কেউ করবি, সাহাবীরাও কল্পনা করেনি, নবীও কল্পনা করেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না না কও কও, এই দুইজনের মধ্যে কার মা বড়? নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আর বউ একদিন আমাকে কইছে, বলতেছে, আচ্ছা নবীর মেয়ে ফাতেমা যে জান্নাতি নারীদের নেত্রী হবে, এটা কি নবীর মেয়ে হওয়ার কারণে? বউর একটা কোনটা ঘুরতে দেখলে, এই কি করছে? আল্লাহ নবী নিজে একদিন ফাতেমাকে বলেছে, ফাতেমা কখনো মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ